মালদা বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার মঙ্গলবার হবিপুর ব্লকের বিভিন্ন এলাকায় পূজার্চনার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন। এদিন তিনি প্রথমে ঋষিপুর, বুড়িতলা, বুড়ি কালী মন্দির, কালীতলা শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামাকালী মন্দির এবং বানপুর ঝাপড়িতলা এলাকায় পুজো দেন এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং ঋষিপুর অঞ্চলের কালীতলা এলাকায় ঢাক বাজিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে ভোট প্রচার করেন। আমরা আজকে এসেছি পঞ্চায়েত মালদা বিধানসভা ক্ষেত্রের হবিপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে। আমাদের এখানে প্রাচীন কালী পুজো, যেগুলোর মধ্যে আমরা প্রথমে বুড়িতলা বুড়িমাকে পুজো দিয়ে এলাম। আমরা এখন বর্তমানে আছি আমরা কালীতলা পঞ্চমুণ্ডী বামাকালী মা। এটা বহু প্রাচীন পুজো। এর এখনও আমরা এলাকার মানুষও জানে না কত বছর এই পুরনো মা। আমরা এরপরে আমরা যাব বানপুরে ঝাপড়ি মায়ের কাছে। এই পুজো অর্চার মধ্য দিয়ে আমরা প্রার্থনা করছি, মঙ্গল কামনা করছি মানুষের, যে মা যেন মানুষকে সুস্থ রাখে, আমাদেরকে সুস্থ রাখেন। রাজনৈতিক ময়দানে যে লড়াই, সেই লড়াই তো আলাদা লড়াই, নীতি আদর্শের লড়াই আমরা লড়ব। আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করব, আমাদের সেই শক্তি দিক যেন অশুভ শক্তি, নীতিহীন যারা এই সমাজকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। তার জন্য মায়ের কাছে আরাধনা করলাম। কিভাবে প্রচার চালাবেন? আমরা এখান থেকে আমরা কালীতলা গ্রামে এখান থেকে গৌড়ামারি পর্যন্ত আমরা পদযাত্রা করে মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের কাছে প্রার্থনা করব। আমরা এই নীতি আদর্শের যে লড়াই আমরা নেমেছি আর কি, সেখানে আমাদের যেন এই এলাকার মানুষ আমাদেরকে আশীর্বাদ করেন, সেই আশীর্বাদের জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে। আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাচ্ছে রানিং এমএলএ এবং মালদা জেলার সভাধিপতি, দুজনেই হেভিওয়েট, এবং আপনি প্রাক্তন এমএলএ, এই এলাকার দুবার বিধানসভার বিধায়ক ছিলেন। এই লড়াইকে কীভাবে দেখছেন? দেখুন, একটা জিনিস বলি, মানুষ শেষ কথা বলে, জনগণ শেষ কথা বলে। এখানে হেভিওয়েট, পাতলা এসব বলে শব্দ বলে কোনো আমার সংবিধানে নেই, আমার অভিধানে নেই। আমরা মনে করি যে যারা প্রতিদ্বন্দ্বী, যারা লড়াই করছে, প্রত্যেকেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। তো আমাদের একটা কথাই আমরা বলবো, জনগণ শেষ কথা বলবে, মানুষ শেষ কথা বলবে। আমরা মানুষের সেই বিচারের আশায় আমরা আছি। আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। কারণ 10 বছর আমরা এলাকার বিধায়ক ছিলাম। আমরা প্রতিনিয়ত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে মানুষের সুবিধা অসুবিধার কথা খোঁজ নিতাম এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা কাজ করেছি। সেই হিসাবে হয়তো মানুষ আমাদেরকে সেই বিগত দিনের মতো এবারও দুহাত তুলে আশীর্বাদ করবেন, এটা আমরা আশা রাখি। কতটা আশাবাদী আপনি? দেখুন, একটা কথাই বলবো, প্রত্যেকেই আশা নিয়ে মাঠে নামে। তো আমরা সমস্তই নির্ভর করছি মানুষের উপরে। আর জনগণ যেভাবে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন বিভিন্ন জায়গায়, আমরা কালকে দেখলাম, আজকেও আমরা দেখছি বহু মানুষ আজকে আমাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসছে। তাতে আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের মানুষ আশীর্বাদ করবেন এবং আগামী দিনে আমাদের এই লড়াইয়ে আমরা জয়ী হব।